আচ্ছা, এই যে নোমান, এই নোমান কি আপনার সাথে ছিল আজকে? আজকে সন্ধ্যাবেলা গেছে, যখন আপনার অন্ধকার, বাড়িতে? হ্যাঁ যখন অন্ধকার হয়ে গেছে তখন গাড়ি একটা ব্যাগ, ওই যে স্কুলে যে ব্যাগগুলো নিয়ে যায় কলেজ ব্যাগ, ওইগুলো ব্যাগ গেছে। তারপর কিছুক্ষণ বসার পর আম্মু ভাত দিছে, খাই নাই, আমার পেট বড় আছে। বারে আমার বলতে আছে আমি থাকবো না, আমি সকালবেলায় কিন্তু ঢাকা চলে যাবো আম্মুর কাছে। তারপর আম্মুর কাছে থাকবো, অনেক দিন আম্মুর কাছে থাকি না, কিছুদিন থাকবো, আমার আসতে লেট হইতে পারে, তুমি এখানে থাকবা না যাবা? আমি সে না, মানে একলারা বিয়ে করছি তো, আমি কোথায় যাবো হঠাৎ করে যদি কেউ না আসে, তার জন্য আমি যাইতে চাই না। পরে বলছে আমি তো একলাই চলে যাবো আম্মুর কাছে। তারপর তো মানে আপু মানে ওর ফোনটা বিক্রি করে দিছিল, আর আমার ফোনটা ও ইউজ করছে। পরে আপু কয় তাহলে তুই ঢাকা যাবি, তুই আসতে দেরি হবে, তাহলে ওর ফোনটা নিয়ে যাও কেন, ওর ফোনটা রাখিয়ে যা বলে, মানে চার্জে দিছে, আর না বললে আপু ফোনটা নিয়েছে, ফোনটা নিয়ে রাখিয়ে দিছে। ফোন দিবি কেন, ও একটা ফোন কিনে দিতে পারে না এতদিন ধরে, তোর ফোন ইউজ করবে কেন, তাই বলে ফোনটা রাখিয়ে দিছে। আর তারপর তো রাইতে এই ঘটনা সবাই গেছে, ও নাকি মানে পালানোর চেষ্টা করছে, আর আমি তখন ঘুম পাই গেছি, সবার কথা আমি একটু বসছি, তখন ওরা ধরছে সবাই মাথায় বসে, আর নিচে নামাইছে মারতে মারতে, তখন নিচে বসে মারছে লাঠি দিয়ে, আর মানে গেরা দিয়ে পিটাইছে। পিটানোর পরে বলছে যে আমি একজন মানে একজনের নাকি কন্ট্রাক্ট করছে রে, টাকা দেওয়ার জন্য মারতে হইবে। তখন আমি শুনছি, আমার কাছে ওই বিষয়ে কোনো কথা বলে না, ফ্যামিলি বিষয় আমার কিছু বল না, যে আমার ফ্যামিলি এরকম বা ওরকম, ফ্যামিলি বিষয় আমার জানায় না। স্বামী কি করে, কি মূলত কাজ করে? ও মানে মোবাইল নাকি ট্রেডিং করে, ট্রেডিং এর ভিতরে কয়েন আছে, কয়েন বানাইছে নাকি শুনছি, অনলাইন জুয়া খেলায় এক কথায়। জুয়া তা জানি আমি মানে কাজ করে মোবাইলে। আপনার বাসা কোন জায়গায়? মুন্সিগঞ্জ। ইমেন আলী রোডে থাকে কে তাইলে? ওই থাকে, আর ওর একটা আঙ্কেল, ওনাকে ওর আঙ্কেলের কাছে থাকে। আপনিও একাই থাকতো না? মিজান ডাক্তার আছে, ওই নাকি আঙ্কেল, কেমন তার আঙ্কেল? কাছে কেমন আঙ্কেল? ও বলছে দূর সম্পর্কে আঙ্কেল, কিন্তু ওরা অনেক ভালোবাসে। আপনার বড় ভাই আছে? হ্যাঁ আমার বড় ভাই আছে। আজকের এই যে মরদেহটা গাড়িতে নিয়ে গেছে রূপদিন, আপনার বড় ভাই গাড়ি ঠিক করছে এবং সেই গাড়িতে নিয়ে গেছে, এ বিষয়ে আপনি জানেন কিছু? ও তো বলছিল যাকে মাছ নিয়ে যাইবার আম্মুর জন্য। আপনার বড় ভাই গাড়িতে যে ড্রাম, সেই ড্রামে ওই যে মরদেহটা রাখা, সেই ড্রাম উঠেই গেছে গাড়িতে আপনার বড় ভাই, এ বিষয়ে আপনি জানেন না? তা তো বলতে পারি না, ও বলছে যে মানে ওই ওর খালার বাসা আছে পদ্মা, ওখানে নাকি মাছ বিক্রি হয় চোরাই ভাবে, তার বলছে যে মাছ নিয়ে যাব আম্মুর জন্য। কাঁথায় পেঁচানো মাছ নিয়ে যায়? বলেন না এই কথা যে আমি এই ধরনের কাজ করছি, আমরা জানি না। আপনি কি হন? শাশুড়ি, আমরা জানি না। আচ্ছা, আপনার ছেলে ওই যে নোমানের বক্তব্য অনুযায়ী আপনার ছেলে বলছে গাড়ি আপনার ছেলে ঠিক করছে। হ্যাঁ আমরা জানি না বাবা। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আব্দুর রহিম। আপনার ছেলে বিষয়ে জানেন না? সেও তো স্বীকার পাইছে, আপনার নোমান বলছে যে আমার ছেলে বিষয়ে বাড়ি আমার ছেলে আমার বাড়িতে বাড়া থাকে, শিওর জানে না, জান যে আর 1 লাখ সম্পর্কই নাই, 1 লাখ বিয়ে করছে, এই আমার ছেলেও না, আর আব্বাও নাই, আর আব্বা হইতে নাই। আমাদের বিবাহ হয়েছে, আমরা মানে ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে, ফোনে যোগাযোগ হওয়ার পর তারপর দেশে মানে ঢাকা ছিল না, আসছে দেখা করছে, দেখা করার পর কিছুদিন পর আর আম্মুর সাথে আর আম্মু ওখানে আলাদা থাকে, তো বলছে যে মানে আম্মু না খুব মারধর করতো ওর আব্বু। আপনি কি ওই জায়গায় ঢাকায় গেছেন? না আমি ঢাকা যাই না, ওর খালার বাসায় গেছিলাম। জান না আপনার শ্বশুর বাড়ি? ওর খালার বাসায় গেছি পদ্মা। ওর সম্পর্কে তেমন কিছু মনে হয় জানেন না? আমি তেমন কিছু জানি না, শুধু বলছে যে মানে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য তাহলে ছাড়াছাড়ি হয়েছে, বলছে যে বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে এই গত কুরবানির কিছুদিন আগে। তো বলছে আমার আব্বু আমার আম্মুরে মারধর করতো খুব, তার জন্য নাকি ছাড়াছাড়ি। না না